আচ্ছা, সেট থিওরিটা তাহলে শুরু করা হবে। সেট থিওরি শুরু করতে গেলে ফার্স্ট যেটা জানতে হবে, হোয়াট ইজ সেট, সেট কাকে বলে মানে যা আর হ্যাঁ আর একটু বাকি আছে, ওয়েল ডিফাইন ছিল আর একটা, এটাকে না এটাকে সেট বলবো, এ বি সি কেন? হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট অবজেক্টস, ঠিক আছে, কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট অবজেক্টস। ওয়েল ডিফাইন্ড মিনস যার নিজস্ব একটা ধর্ম আছে, ঠিক আছে, সুসংজ্ঞা বিশিষ্ট যেটা বলে। ডিস্টিংক্ট মানে পৃথক পৃথক, ঠিক আছে, পৃথক পৃথক এলিমেন্ট থাকবে এবং ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে, সেই সেট তার এরকম টাইপের কিছু কালেকশন, সেই কালেকশনটাকে আমরা কি বলবো, সেট, ঠিক আছে। এক্সাম্পল যেমন ধরো সামথিং 1 2 3, এটা এ বি সি, এটা এরকম টাইপের যে কোনো দিতে পারি, এক্স ওয়াই জেড এরকম এইসব বলতে পারি। এই জিনিসগুলো কি সেটের এলিমেন্ট, এই জিনিসগুলো কি বলবো সেটের এলিমেন্ট। তাহলে এস যদি একটা সেট হয়, তাহলে আমি যদি বলি যে এক্স হচ্ছে একটা এলিমেন্ট এস এর, তাহলে সেটাকে কী করে লিখবো, এক্স বিলংস টু এস। আর এক্স এস এর এলিমেন্ট নয় এটা বোঝাতে গেলে কী করে বোঝাবো, এক্স নট বিলংস টু এস, ঠিক আছে, এগুলো মনে পড়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে এবার আমাদের কিছু কিছু স্পেশাল সেট ছিল, যেমন কিছু কিছু স্পেশাল সেট মানে নাম্বার সিস্টেমের কিছু কিছু স্পেশাল সেট আমরা ডিফাইন করেছিলাম। যেমন ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার, যেটা ডিনোট করতাম কি দিয়ে, এন দিয়ে, 1 2 3 4 এই থাকতো, সেট অফ ন্যাচারাল নাম্বার। তারপরে হচ্ছে তোমার সেট অফ ইন্টিজার, সেটাই কি দিতাম, 0 +-1 +-2 ... তারপরে দিতাম সেট অফ র্যাশনাল নাম্বার, মূলদ সংখ্যার সেট যেটা বলে। তাহলে এটা কী বলবো, পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায়, যেখানে পি আর কিউ দুটোই জেডের এলিমেন্ট এবং কিউ নট ইকুয়াস টু 0 এবং জিসিডি অফ পি কমা কিউ ইকুয়াস টু 1। এটা কন্ট্রোভার্সি এরিয়া, বলতে পারি নাও পারি, ঠিক আছে, এই দুটো বলতেই হবে, এই দুটো কন্ডিশন। আচ্ছা, তারপরে কি ছিল, রিয়েল নাম্বার। আর এর মধ্যে কেমন এলিমেন্ট আছে, সমস্ত সেই সমস্ত এক্স যারা -∞ x এদের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের কালেকশন, মানে সোজা কথা পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট, পূর্ণ সংখ্যা যা আছে সব এনি। তারপরে হচ্ছে সি, কমপ্লেক্স নাম্বার, কেমন টাইপের, এ প্লাস আই বি টাইপসের, যেখানে এ আর বি দুটো আর এলিমেন্ট, ঠিক আছে। তাহলে দেখো সেটকে দুভাবে রিপ্রেজেন্ট করতে পারছি আমরা, একটা প্রসেস হচ্ছে এরকম আর একটা প্রসেস হচ্ছে এরকম। এই যে প্রসেসটা মানে সামথিং এস ইকুয়ালস টু সামথিং এক্স সাজ দ্যাট পি অফ এক্স, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে এগুলো হচ্ছে এলিমেন্টস অফ এস, আর এটা কি, দিস ইজ দ্য কন্ডিশন ফর এক্স। তাহলে এই জায়গাটাতে যেটা থাকে সেটা কি থাকে, কন্ডিশন থাকে, এক্সের কন্ডিশন, মানে এই কন্ডিশনকে ফুলফিল করলে যারা ফুলফিল করবে তারা এখানে থাকবে, ঠিক আছে। তা সেই রকম টাইপের ল্যাঙ্গুয়েজ লেখাগুলো এরকম, ঠিক আছে। আর এটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন যেখানে পুরোপুরি শুধুমাত্র এলিমেন্টগুলোই লেখা থাকবে পরপর, ঠিক আছে, দুভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আচ্ছা, এই যে স্পেশাল সেটগুলো আছে, কোনটা বড় কোনটা ছোট, বা সেটগুলো কেমন ধরনের হবে, বড় ছোট কথাটা বলা ভুল, একদমই ভুল কথা। বড় ছোটো কথার কাউন্টেবিলিটি আনকাউন্টেবিলিটি অনেক কাণ্ড কারখানা আছে, সেই কাণ্ড কারখানা যখন হবে তখন পড়বো অ্যানালিসিসে, ঠিক আছে। বড় ছোটো বলাটা ভুল, কিন্তু আমি এটুকু বুঝতে পারি যে কে কার সাবসেট বা কিছু টাইপের, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার আগে আমি এই জিনিসটা বুঝি যে সাবসেট কাকে বলে, লিখতে হবে না তো, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি এটা দেখি যে সাবসেট কাকে বলে। হোয়াট ইজ সাবসেট? সাবসেট কি বলছে, ধরো এ একটা সেট আছে, দিস ইজ এ সেট, মানে বি সাবসেট এ, এই কথাটা আমি লিখতে চাইছি, তাহলে আমি কি বলবো, বিটা এর মধ্যে ঢুকে আছে,
তাহলে একটা জিনিস দেখো, এখানে যে বি এর যে এরিয়াটা আছে সেই এরিয়াটা টোটালি এর মধ্যে ঢুকে আছে। এটাকে এক্সটাবলিশ করবো কিভাবে? এর মধ্যে যদি যে কোনো এক্স ভাবি, সেই এক্সটা বি এর মধ্যে আছে এবং সেই এক্সটা এর মধ্যেও আছে। তাহলে ফর এভরি এক্স বিলংস টু বি ইমপ্লাই যদি করে এক্স বিলংস টু এ, তাহলে এখান থেকে কি বলতে পারবো? দেন বি সাবসেট অফ এ। এই কন্ডিশন যদি আবার এই চিহ্ন বা সিম্পলি বি সাবসেট এ এই চিহ্ন দিয়েও ডিনোট করা যেতে পারে আমাদের, ঠিক আছে? যে কোনো একটা দেবো। প্রপার সাবসেটের বেলা যদি এইটা ডিনোট দিই তাহলে প্রপার সাবসেট হচ্ছে এটা, ঠিক আছে? আর এটা দিলে প্রপার সাবসেট হচ্ছে এটা। তো আমি বলবো যে এটা দাও আর এটা দাও, প্রপার সাবসেট অলওয়েজ এটাই দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে গন্ডগোলটা হবে না, গন্ডগোলটা হবে না। হ্যাঁ, আচ্ছা, এবার এটা হচ্ছে সিম্পলি সাবসেট, ঠিক আছে? এবার যদি এ সাবসেট বি হয় তাহলে কি হবে? তাহলে ফর এভরি এক্স বিলংস টু এ ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি, তাহলে এর ক্ষেত্রে কি বলবো? এ সাবসেট বি, ঠিক আছে? এবার দেখো, এটা হচ্ছে সিম্পলি সাবসেটের ডেফিনেশন। প্রপার সাবসেটের ডেফিনেশন কি বলছে তাহলে? মানে কখন একটা সাবসেটকে প্রপার সাবসেট বলবো? যদি এমন কিছু থাকে, মানে প্রপার মানে কি, জাস্ট ছোট কিছু না কিছু ছোট হবে, অল্প হলেও ছোট হবে। দ্যাট মিনস এই কন্ডিশন তো আমার ফুলফিল করবেই, তার সঙ্গে এ সেটে একটা এক্সট্রা এলিমেন্ট থাকবে যে এলিমেন্টটা বি সেটের মধ্যে নেই। তাহলে যদি আমি বলি যে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, বি ইজ আ প্রপার সাবসেট অফ এ, এটা যদি বলি তাহলে এখান থেকে কি ডেফিনেশন, তাহলে কি ফলো করবো আমি? তাহলে এক্স বিলংস টু বি ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, আর এটা ফর এভরি এলিমেন্টের জন্য স্যাটিসফাই করবে। অ্যান্ড তার সঙ্গে আরও একটা স্যাটিসফাই করবে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট y belongs to a such that y not belongs to b। মানে বি এর যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট এর মধ্যে থাকবেই, কিন্তু এর কমসে কম একটা এলিমেন্ট এমন থাকবে যেটা বি এর মধ্যে নেই। তাহলে এই জিনিসটা স্যাটিসফাই করলে আমরা কি বলবো এখানে? যে মানে ওইটা, এটা হলে তো এই তো এটা মানে তো এটা বললাম, আবার এটা মানেও এটা বলা যেতে পারে ইফ অ্যান্ড অনলি ইফ কেস, ঠিক আছে? এটা মানে এটা লেখা যেতে পারে, এটা মানে এটা লেখা যেতে পারে, ঠিক আছে? প্রপার সাবসেট মানে কমসে কম একটু হলেও ছোট থাকবেই থাকবে তার মধ্যে, ক্লিয়ার? এই হচ্ছে প্রপার সাবসেট। আচ্ছা, ইমপ্রপার সাবসেট কাকে বলে? ইমপ্রপার সাবসেট সবাই থাকবে, ইকুয়ালিটি কন্ডিশন। এ সাবসেট এ, এই যে কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে, এটা দেখো অ্যাকচুয়ালি তো ইকুয়াল সেট, কিন্তু এ সাবসেট এ কন্ডিশন স্যাটিসফাই করছে। তো কীভাবে স্যাটিসফাই করছে? এর প্রত্যেকটা এলিমেন্ট তো এর মধ্যে আছে, তাহলে বলতেই পারি এ সাবসেটে। আর তাহলে এই সেটটাকে, এই জিনিসটাকে কি বলবো? ইমপ্রপার সাবসেট। আর একটা সাবসেট হয় যে সাবসেটটা সব, যে সেটটা সমস্ত সেটেরই সাবসেট, নাল সেট। নাল সেট মানে কি? কিচ্ছু নেই, ঠিক আছে? ফাঁকা, এমটি সেট যেটা বলে, এমটি সেট বা নাল সেট, সেটাকে ডিনোট করি কিভাবে? ফাই, বা আরও একভাবে ডিনোট করা যেতে পারে এইভাবে। ভুল করেও এই জায়গাগুলোতে কন্ট্রোভার্সি তৈরি হবে এবং তোমাদের ঝামেলাগুলো এই জায়গাগুলোতেই তৈরি হবে। ভুল করেও নাল সেটকে এরকম ডিফাইন করব না। আচ্ছা, এই সেটটা কি নাল সেট? এটাও কিন্তু একটা সেট, এটা কি নাল সেট? না, নাল সেট নয়। এটা হচ্ছে এমন একটা সেট যার মধ্যে একটা এলিমেন্ট আছে। আর নাল সেট কাকে বলে? যার মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাই না? তাহলে এটা হচ্ছে, এটা কি নাল সেট নয়, ঠিক আছে? তাহলে নাল সেটকে আইদার এইভাবে অর এইভাবে লেখা যেতে পারে। এই সেটটাকে আবার এরকমও ডিফাইন করতে পারি আমরা, এরকম দেখবে পরীক্ষার কোশ্চেনেও দেখবে এরকম। এই জায়গাগুলোতে ঝামেলার, এই জায়গাগুলোতেই গন্ডগোলটা হয়ে যাবে, তখন মনে হবে যে নাল সেট, তাহলে এটাতে অ্যান্সার হতে পারে, কিন্তু অথচ এমন অ্যান্সার দিতে হবে যেটাতে নাল সেটের অ্যান্সার, তাহলে এটা দিতে হতো কিন্তু তুমি দিয়ে চলে আসবে এটা। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? নাল সেট মানে এটা বা এটা নাল সেট নয়, বা এটাও নাল সেট নয়। এই সেট আর এই সেট দুটো সেম সেট, ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হলো তোমার নাল সেট, ঠিক আছে? এটা লিখে রাখতে পারো, এটা লিখে রাখতে পারো, নাহলে মাথায় থাকবে না। নাল সেট বলে লেখো, নাল সেট অর এমটি সেট, और एम्प्टी सेट দিয়ে লেখো ফাই কমা এটা। নোট দ্যাট ফাই equals to is not a null set.
ঠিক আছে? আচ্ছা, এই গেল তোমার সাবসেট। এবার এই সাবসেট থেকে আবার ইকুয়াল সেটও লিখতে পারি। কিভাবে? এ আর বি দুটো সেট, এই দুটো সেটকে ইকুয়াল কখন বলবো? তাহলে দেখো, এটা হতে গেলে এটা তখনই হবে যদি এ সাবসেট বি অ্যান্ড বি সাবসেট এ কন্ডিশন স্যাটিসফাই করে। এ বি এর সাবসেট আবার বি এর সাবসেট, তাহলে হতে গেলে হবে কখন? যদি ইকুয়াল হয়, তাই না? তাহলে এইটা দেখাতে গেলে তাহলে কি দেখাতে হবে? তাহলে x belongs to a implies x belongs to b and x belongs to b implies x belongs to a. x belongs to a implies x belongs to b মানে কি? a সাবসেট b, আর x belongs to b implies x belongs to a মানে কি? a b সাবসেট a। তার মানে এই দুটো থেকে আমরা কি বলতে পারি? ইকুয়াল। ক্লিয়ার? ক্লিয়ার তো? ইকুয়াল টু বি সেট, ইকুয়াল সেট। আচ্ছা, এবার আমার যে সেট অফ ন্যাচারাল নাম্বার যেগুলো দিয়েছিলাম আমরা, স্পেশাল কিছু সেট, সেই সেটগুলোর কে কার সাবসেট সেটা যদি দেখতে চাই, একটা ছবি মনে রাখলে কিন্তু পুরোটা মনে থাকবে। কীরকম? এটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বার, দিস ইজ সি, সেট অফ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, সমস্ত রিয়েল নাম্বার তো কমপ্লেক্স নাম্বার। কেন? সমস্ত রিয়েল নাম্বারকে এ প্লাস আইবি ফর্মে লেখা যেতে পারে, যেখানে বিটা 0, তাই না? তাহলে সেট অফ রিয়েল নাম্বার সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট হবে। আবার প্রত্যেকটা সেট অফ রিয়েল নাম্বার মানে কি? সেটা আইদার রেশনাল ইরেশনাল যতগুলো আছে সবগুলো নিয়ে কালেকশন হতে পারে। তাহলে সেট অফ রেশনাল নাম্বারটা সেট অফ রিয়েল নাম্বারের কালেকশন, মানে কালেকশন নয়, সরি, সেট অফ রিয়েল নাম্বারের সাবসেট। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার সেট অফ রেশনাল নাম্বার। এই মাঝখানে যেটা আছে, মাঝখানেরটা কি? সেট অফ ইরেশনাল নাম্বার, যেটা আর মাইনাস কিউ দিয়ে ডিনোট করা হয়। এটা কি? সেট অফ ইরেশনাল নাম্বার, সেট অফ ইরেশনাল নাম্বার। আচ্ছা, এরপরে কি আছে দেখো, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা জেড সেগুলো রেশনাল নাম্বার, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা। 5কে লিখতে পারি 5/1, -5কে লিখতে পারি -5/1। 0টা কি রেশনাল নাম্বার? এই হ্যাঁ, রেশনাল নাম্বার। 0/1 লেখা যেতে পারি তো, ঠিক আছে? তাহলে সেট অফ ইন্টিজার সেটাও তাহলে সেট অফ রেশনাল নাম্বারের সাবসেট হবে। আবার সেট অফ ইন্টিজার মানে 0 +- 1 +- 2, এখান থেকে যদি আমি 1 2 3 লিখি শুধু পজিটিভগুলো, তাহলে সেটা তো তাহলে ওর মধ্যে ঢুকছে। তাহলে সেট অফ ইন্টিজার, সরি, সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার সেট অফ ইন্টিজারের সাবসেট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে টোটাল আমাদের যে স্পেশাল সেট, সেই স্পেশাল সেটগুলোর একটা ফিগার। ঠিক আছে? আরও কিছু কিছু স্পেশাল সেট আছে, যেমন দেখতে পারবে জেড প্লাস মানে কি? 0 1, না নন নেগেটিভ, না সরি, জেড প্লাস, ঠিক বলে, পজিটিভ মানে হচ্ছে তোমার 0, না সরি, 1 2 3 1 2 3 ... ঠিক আছে? না 0 হবে না, 0টা পজিটিভ নাম্বার নয় তো। 0টা হচ্ছে 0 হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটা নাইদার পজিটিভ নন নেগেটিভ, হ্যাঁ, নিউট্রাল নাম্বার। তাহলে এন জেড প্লাস দেওয়া মানে সেটা ন্যাচারাল নাম্বার লেখা। জেড মাইনাস মানে -1 -2 -3 ... ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে নন নেগেটিভ ইন্টিজার, তখন কি লিখবো? এগুলো লিখতে হবে না তো? লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, তোমাকে যদি বলে নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার্স, তাহলে কি লিখবো? তাহলে এটা লিখবো হচ্ছে জেড প্লাস ইউনিয়ন 0, ঠিক আছে? তাহলে এটা কি দেবো? 0 1 2 3 ... নন পজিটিভ যদি বলি তাহলে 0 উইথ নেগেটিভ নাম্বারগুলো, যদিও বা এটাকে হোল নাম্বার সেট বলা হয়, হোল নাম্বার সেট। এটার একটা স্পেশাল নোটেশনও আছে, ডাব্লিউ, ঠিক আছে? এটাকে হোল নাম্বার সেট বলা হয়, হোল নাম্বার সেট। হ্যাঁ, ছবিটা কেন?
কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয় হচ্ছে যে আমরা যে হোল নাম্বার সেট যেটা আলাদা করে পড়ছি না, আমেরিকান ম্যাথামেটিশিয়ানদের যদি বই পড়া হয় তাহলে কিন্তু এই হোল নাম্বার সেটটা ওরা ন্যাচারাল নাম্বার সেট করে। ন্যাচারাল নাম্বার সেট 0 থেকে শুরু হয় আমেরিকান ম্যাথামেটিশিয়ানদের কাছে। ওরা আবার সেই বদমাশ রুলটাকে কি একটা পেনদাস রুল না কি এটা বলে। হ্যাঁ, কি ব্যাপার? যাই হোক, তো আমাদের ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ানের অসুবিধা নেই, আমরা ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 ডট 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 পড়ি। কিন্তু আমেরিকান ম্যাথামেটিশিয়ান যদি বই পড়তে হয় বা ওদের যদি দেখা হয় তাহলে ওরা কিন্তু 0 থেকে স্টার্ট করবে, হোল নাম্বার বলে কিছু নেই ওদের কাছে। ঠিক আছে, আচ্ছা এখনো মনে পড়ছে? বলছি ওরা যদি বা আমাদের ইন্ডিয়ান থিওরামের সঙ্গে ওদের থিওরাম মিলবে তাহলে? না, কিছু কিছু চেঞ্জ আছে, নাম্বার সিস্টেমের কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। হ্যাঁ, নইলে তো মিলবে না। আর ওই জন্যে দেখ না, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না নয়, এরকম নয়। আমরা তো যে কোনো একটা রেজাল্ট পড়ছি, যেটা লিখছি কি এই রেজাল্টটা হোল্ড পিএন হোল্ড ফর অল এন বিলংস টু এন, এই কথাটা লিখছি তো। ও তো দেখা গেলো সেই জিনিসটা না লিখে ওরা কি লিখছে, পিএন হোল্ড ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। ও তাহলে তো থিওরাম স্যাটিসফাই করে গেল। শর্তটাকে চেঞ্জ করে দিলে, শর্ত চেঞ্জ করে দিলে কন্ডিশন সে ওই একই হয়ে গেল। ঠিক আছে না? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে তোমাদের কিছু স্পেশাল সেটের কালেকশন, এই সেটগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি। হ্যাঁ হ্যাঁ, ইন্টিজার বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা দুটো ভাগ দেখাচ্ছে, যে স্বাভাবিক সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা দুটো ভাগ করে। হ্যাঁ, এটাই তো ভাগ করে। না না, না ছোটবেলার বইয়ে না অনেক কিছু গন্ডগোল আছে। আমরা ছোটবেলায় অনেক কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। অনেক চেঞ্জ হবে। যেমন ছোটবেলাতে দেখবি একটা জিনিস, সবচেয়ে বড় যে প্রবলেমটা, স্কোয়ার রুট থেকে যে নেগেটিভ নাম্বার বেরোয় না, এটা কিন্তু কোথাও বলে না। না, রাইট। তো সবসময় পজিটিভ। সবসময় কিন্তু না, নেগেটিভ রুট যে বেরোয় এটা কোথাও বলে না। না সরি, নেগেটিভ রুট যে বেরোয় না সেটা কখনোই বলে না। আমরা কি করি, √9 = +-3। হ্যাঁ, ওরা শুধু যদিও বা শুধু √9 বের করতে দেয় না কখনোই, তাহলেও এই কনসেপ্টটা টোটালি গন্ডগোল। আমরা যখন x = 9 করি না, সঙ্গে সঙ্গে কি লিখি, x = +-3 সবাই লিখি, কিন্তু কেন লিখি সেটা কেউ বোঝে না। ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো প্রচুর গন্ডগোল আছে। অবশ্য ভুলটা না শিখলে ঠিকটা শেখা যেত না, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। যাই হোক, ঠিক আছে, দেখো। বাচ্চারা অত শেখায় না বাচ্চারা। হ্যাঁ, সে তো আসছে, আস্তে আস্তে ঢুকছি। এবার দেখো, সাবসেট পড়লাম, সুপারসেট কাকে বলে? এ সাবসেট বি যদি হয় তাহলে আমরা কি বললাম, এটাকে বললাম বি এর সাবসেট, তাহলে বিটাকে এর কি বলবো, সুপারসেট। তাহলে সুপারসেটটা কি হবে, বড় সেট, আর সাবসেটটা হচ্ছে ছোট সেট। ছোট সেটটাকে সাবসেট বলবো, বড় সেটটাকে সুপারসেট বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আরও কিছু কিছু আছে, যেমন পাওয়ার সেট। সাবসেট পড়লাম, পাওয়ার সেট পি অফ এ দিয়ে ডিনোট করা হয়। এ সেটের পাওয়ার সেটকে কি দিয়ে ডিনোট করা হয়, পি অফ এ দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই যে সেটটা, এই সেটের এলিমেন্টগুলোকে কি বলবো, এই সেটের এলিমেন্টগুলো কেমন হবে, সমস্ত সাবসেট যেটা এ সেটের সাবসেট। ঠিক আছে, মানে সে কথাই ডেফিনেশনটা এরকম হচ্ছে, ইউ সাজ দ্যাট ইউ সাবসেট এ। ঠিক আছে না? তাহলে আমি যদি এক্সাম্পল দেখি, এ সেট ধরো কথার কথা এ বি সি আছে, তাহলে পি অফ এ সমান কত হবে, 5 তো সবারই সাবসেট হবে, এ বি সি এ বি অল পসিবল সাবসেটস, বি সি এ সি আর একটা এবিসি নিচে। ঠিক আছে,
এটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে এর যে আবার দেখো এর যে কতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে, এটাও কিন্তু বলা যায়। 2 to the power 3 যদি এর মধ্যে এ সেটের মধ্যে যদি এন অফ এ বলা হয়, এটাকে এন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্টস অফ এ, এটা মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ এ। এটা যদি এন হয় বা এম হয়, যদি এম যদি হয়, তাহলে এন অফ পি অফ এ কত হবে? 2 to the power m হবে। ঠিক আছে, এটা হবে কত? 2 to the power m হবে। এটা ফর্মুলা পড়বে, এগুলো অঙ্ক পড়বে এসব দিয়ে। ঠিক আছে, এই 2 to the power m হবে। আচ্ছা, নাম্বারের কথা যখন উঠেই গেল, নাম্বারের কথাটা যখন উঠেই গেল, তাহলে এখানে মানে সেটের নাম্বার, মানে সেটের নাম্বার অফ এলিমেন্টস, সেটা কি ফাইনাইট ইনফাইনাইট বোথ হতে পারে? যদি সেটের নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট হয়, তাহলে সেই সেটটাকে কি বলবো? ফাইনাইট সেট। আর যদি সেটের নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট না হয়, মানে ইনফাইনাইট যদি হয়, তাহলে সেটাকে কি বলবো? ইনফাইনাইট সেট। এক্সাম্পল, এই এবিসি, এই সেটটা ফাইনাইট সেট, কেন এর মধ্যে 3টে নাম্বার আছে, ফাইনাইট সংখ্যক এলিমেন্টস আছে। ইনফাইনাইট সেট, একটু আগে দেখলাম সেট অফ ন্যাচারাল নাম্বার। ইনফাইনাইট সেট 1 2 3 কতগুলো শেষ হচ্ছে যায় না। ঠিক আছে, ইনফাইনাইট সেট। সেট অফ ইন্টিজার, সেট অফ রিয়াল নাম্বার, এটা সব ইনফাইনাইট সেট। ঠিক আছে, সমস্ত। বাট তাহলে কাউন্টেবল আর, হ্যাঁ বলছি আসছে, সব আসছে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে এই যে ইনফাইনাইট সেটেরও আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে কাউন্টেবলি ফাইনাইট, এই কাউন্টেবলি ইনফাইনাইট, আর একটা হচ্ছে আনকাউন্টেবল সেট। একটা কি বললাম? কাউন্টেবলি ফাইনাইট, সরি ইনফাইনাইট, কাউন্টেবলি ইনফাইনাইট, আর একটা হচ্ছে আনকাউন্টেবল সেট। ঠিক আছে, যেটাকে বলা হয় কাউন্টেবলি ইনফাইনাইট মানে ইনিউমেরেবল সেট যেটা বলা হয়। ঠিক আছে, ইনিউমেরেবল বা ডিনিউমেরেবল। ঠিক আছে, আর আনকাউন্টেবল সেট মানে যেগুলো গোনা যাবে না, যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট সেট, কাউন্ট করা যাবে কিন্তু শেষ করতে পারবো না। সেট অফ ইন্টিজার কাউন্ট করা যাবে কিন্তু শেষ করতে পারবো না। সেট অফ রেশনাল নাম্বার কাউন্ট করা যাবে, শেষ করতে পারবো না। ঠিক আছে, বাট বাদবাকি সেটগুলো, সেট অফ ইরেশনাল বলি বা সেট অফ রিয়াল নাম্বার বলি, এইসব কিন্তু কাউন্টও করা যাবে না, শেষ করার তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ওগুলো হচ্ছে আনকাউন্টেবল সেট। ঠিক আছে, আর বড় সেট কথাটা যে অ্যাভয়েড করলাম আমি একটু আগে যে ওই সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার, এই যে কথাগুলো বলছিলাম, বড় সেট ছোট সেট। ঠিক আছে, তো এই কথাটা বলাটা একান্তই ভুল। এই জন্যই ভুল যে ইনফাইনাইটের ছোট বড় বলে কিছু হয় না। হয় কি? ইনফাইনাইট ছোট বড়, ইনফাইনাইট তো সে তো বড়ই হবে। বড় ছোট, ইনফাইনাইট ছোট ছোট ইনফাইনাইট, বড় ইনফাইনাইট, এরকম কাউন্ট চলবে। তাহলে এখন কত হচ্ছে? সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে কতগুলো সংখ্যা আছে? ইনফাইনাইট, যেটা কাউন্টেবল সেট। আবার সেট অফ ইন্টিজার, তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? ইনফাইনাইট, সেটাও কাউন্ট করা যাবে, যাবে তো, কাউন্ট করা যাবে। তাহলে বলো তো কি কোনটা ছোট কোনটা বড়, কার মধ্যে বেশি এলিমেন্ট আছে, কার মধ্যে কম এলিমেন্ট আছে? বলা যাবে না। তার মানে দুজনের নাম্বার অফ এলিমেন্ট সেম। ইভেন সেট অফ ইন্টিজারের মজার বিষয় এইটাই, সেট অফ ইন্টিজারের নাম্বার অফ এলিমেন্টসকে কিন্তু আমি সেট অফ ন্যাচারাল নাম্বারের নাম্বার অফ এলিমেন্টস দিয়ে কাউন্ট করছি। কীভাবে? ধরো সেট অফ ইন্টিজারকে যদি আমি এরকম লিখি, 0 1 -1 2 -2 3 -3, এরকমভাবে যদি চলি, ঠিক আছে, এবার নাম্বারিং করছি, দেখো এটাকে 1, এটাকে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এইভাবে চলছে কাউন্ট করতে পারবো তো সবগুলো কাউন্ট। এবং প্রত্যেকটা, তাহলে এখানে দেখো, এখানে মানে অ্যাকচুয়ালি ম্যাপিং তো পড়ানো হয়নি, কথাটা তুলতে পারছি না ঠিকঠাক, আমি মনে আছে কিনা জানি না, ম্যাপিং মনে আছে অল্প স্বল্প, একটু মনে থাকলে হবে। ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ কথাগুলো, ঠিক আছে। ইনজেক্টিভ মানে কি ছিল? ডিস্টিংক্ট টু ডিস্টিংক্ট। সাবজেক্টিভ মানে কোডোমেনের এলিমেন্ট যদি থাকে তাহলে তার করসপন্ডিং প্রি ইমেজ থাকবে ডোমেনে। আর বাইজেক্টিভ কি ছিল? মানে সবার নিজের আলাদা আলাদা থাকবে। আর ইনজেক্টিভ আর সাবজেক্টিভ বোথ, ঠিক আছে। মানে ডিস্টিংক্ট টু ডিস্টিংক্ট কন্ডিশন স্যাটিসফাই করবে, কোডোমেনের সেটে ফাঁকা পড়ে থাকবে না, ঠিক আছে। মানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের একটা কানেকশন থাকবে, সেটা ডোমেন থেকে কোডোমেন হোক বা কোডোমেন থেকে ডোমেনে হোক, প্রত্যেকটা। এখানে দেখো একটা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করছে আমার, ঠিক আছে। এই কথাগুলো অ্যাকচুয়ালি ভেঙে জুড়ে আমি বলতে পারছি না, দ্বিধাবোধ হচ্ছে, কারণ বুঝতে পারছি না মনে আছে কি মনে নেই, ঠিক আছে। তাহলে আমার একটা ম্যাপিং স্যাটিসফাই করছে কোথা থেকে? এন থেকে জেডের উপর একটা ম্যাপিং স্যাটিসফাই করছে, আর যে ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং। আর একটা ম্যাপিং বাইজেক্টিভ হলে এখানে কি বলা যায়? যে ডোমেন এবং কোডোমেনের নাম্বার অফ এলিমেন্ট মানে কার্ডিনালিটি সেম, ঠিক আছে, কার্ডিনালিটি সেম। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার, এই দুটোর নাম্বার অফ এলিমেন্টস কিন্তু সেম, ঠিক আছে, এখান থেকে বলা যেতে পারে। যাই হোক,
তার জন্য কেউ বড় কেউ ছোট এই জিনিসটা বলতে পারে, কিন্তু অথচ এখানে প্রবলেম আবার সাবসেট হচ্ছে। এনটা আবার যেটা সাবসেট, যেটা ইকুয়াল নয়, অথচ নাম্বার অফ এলিমেন্ট সেম। ঠিক আছে, আর এই জন্যে ছোট বড় বলা মুশকিল। কিন্তু এখানে আরও একটা প্রবলেম আছে, এগুলো যখন ইন অ্যানালিসিস হবে তখন এগুলো ভালো ডিসকাস করা যেতে পারে। কথা উঠলো তাই বলছি, মানে কথায় আছে বাপ কাবি বাপ হতা হয়। ঠিক আছে, মানে ইনফাইনাইট সেট সেটা তো বড়, সেটা ছোট বড় যেমন দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এখানে তোমাকে দেখিয়ে দিতে পারি যে ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড়র একটা ব্যাপার আছে। কেমন? ধরো এস একটা ইনফাইনাইট সেট, তাহলে এর আবার বড় এর বাবা হচ্ছে পি অফ এস। ঠিক আছে, মানে এর মধ্যে যদি এনখানা এলিমেন্ট থাকে, এর মধ্যে কতগুলো 2 টু দি পাওয়ার এনখানা, তার এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তার থেকে বেশি অবশ্যই এর মধ্যে এলিমেন্ট থাকবে, হ্যাঁ কি না? এটা যদি ইনফাইনাইট সেট হয় তাহলে এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে প্রুভ করতে পারবো যে এর থেকে বেশি এলিমেন্ট ওখানে আছে। ঠিক আছে, কিভাবে প্রুভ করবো? যদি এখানে দেখো এখানে একটা একটা করে এলিমেন্ট আছে, তো 1 2 3 4 এনই ভাবি না কেন, সেট অফ ন্যাচারাল নাম্বার এন সেট অফ ন্যাচারাল নাম্বার, আর পি অফ এন কার মধ্যে বেশি এলিমেন্ট আছে? আমাকে যদি এটা বলে যে এন অফ এন আর এটা এন অফ এটা সেট, এটা ট্রু না, এন অফ এন গ্রেটার দ্যান এন অফ পি অফ এন, কোনটা ট্রু? অবশ্যই উপরেরটা। কেন, কি করে হলো? অলরেডি হবে, এটা যারা তাতে বড় হবে। হ্যাঁ হ্যাঁ, বড় হবে। কি করে হবে? তাহলে এখানে 1 2 3 4 এরকম আছে তো, ডট ডট ডট। এবার এখানে আমি যদি ভাবি এর মধ্যে সাবসেটগুলো আছে তো পি অফ এন এর মধ্যে, তাহলে এখানে 5 আছে, সিঙ্গেলটন 1, সিঙ্গেলটন 2, সিঙ্গেলটন 3, সিঙ্গেলটন 4, এরকম চলছে সব সিঙ্গেলটন। আবার এখানে 1 2 আছে, 1 2 3 আছে। আচ্ছা, এবার ভাবো দেখি, আমি যদি 1 কে 1 এ রিলেট করি, 2 কে 2 তে, 3 কে 3 তে, 4 কে 4 এ, এরকমভাবে এখানকার এক একটা এলিমেন্ট ওখানকার সিঙ্গেল এলিমেন্টের সঙ্গে রিলেটেড। তাহলে বাকি এই যে এলিমেন্টগুলো 5 বলো, ডবল এলিমেন্ট, এবং ট্রিপল এলিমেন্ট লিখিয়ে নি, 4th এলিমেন্ট 4টে করে এলিমেন্টের কালেকশন লিখিয়ে নি, তাহলে ওগুলো সবাই তো এক্সট্রা এলিমেন্ট, মানে সাবজেক্টিভ না, ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। হ্যাঁ, সাবজেক্টিভ হচ্ছে না। আর তার মানে কি, তার মানে এর থেকে এখানে বেশি এলিমেন্ট আছে। যাই হোক, এগুলো পরে গল্প কাহিনী অনেক হবে, ম্যাপিং ট্যাপিং আগে ভালো করে পড়তে হবে, নাহলে মাথার উপর দিয়ে বেরোবে হু করে। অ্যানালিসিসের সঙ্গে বেশি হবে, অ্যানালিসিসের সঙ্গে ভালো করে ডিসকাস হবে, এগুলো থেকে কোশ্চেন পড়বেই কাটিনাটি। ঠিক আছে, যাই হোক, কিছু লিখতে হবে, সব পরে হবে আবার, হ্যাঁ পরে হবে আবার, অসুবিধা নেই। ফাইনাইট ইনফাইনাইট সেট থেকে কথা উঠলো, তাহলে বড় সেটকে, তাহলে আমরা যদি ভাবি যে সবচেয়ে বড় সেট যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আর, তাহলে এটা ভুল। বা সিও যদি ভাবি, সি মানে কি, সি মানে অ্যাকচুয়ালি আর ক্রস আর, তাই তো নাকি? সি এর এলিমেন্টগুলো কেমন লেখা হয়? এ কমা বি টাইপসের। সি এর এলিমেন্টগুলো এ কমা বি টাইপসের, যেখানে এটাও আর এলিমেন্ট, বিটাও আর এলিমেন্ট। ঠিক আছে না? তাহলে এটা তাহলে এটাও দেখো, এটা হচ্ছে তোমার কার্ডিনালিটি আর এর সঙ্গে সমান দেখতে গেলে। তাহলে বড় সেট এটাও নয়, বা এটাও নয়, বা আর ক্রস আর সেটাও নয়। তাহলে বড় সেটকে পি অফ আর, এটা কি সবচেয়ে বড় সেট? না, এর আগে যদি পি অফ আর লাগিয়ে দিই, এর থেকে আবার এটা বড় হয়ে যাবে তো। এর সামনে যদি আবার একটা পি লাগিয়ে দিই, তার থেকে বড় সেট ওটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এটা তো ইনফাইনাইট, তারও এটাও ইনফাইনাইট, সবাই ইনফাইনাইট। কিন্তু হ্যাঁ, এটা যদি ইনফাইনাইট টাইম চলতে থাকে তাহলে চলতে থাকবে, মানে সবচেয়ে বড় সেট খুঁজে পাওয়া মুশকিল। আরে মাথা খারাপ হয়ে যাবে এখনই এই নিয়ে যদি মানে ডিসকাস। আরে এই যে কথাটা উঠলো না, এই কথাটা নিয়ে যদি এখনই বলা শুরু হয়, এখনো 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে, এই নিয়ে গল্প চলবে এখন। অত ঢুকে লাভ নেই ভেতরে। ঠিক আছে, এসএসসি অত কঠিন দেবে না। যাই হোক, তাহলে ঘটনা হচ্ছে, কিন্তু মজা আছে, প্রচুর মজা। গ্র্যাজুয়েশনে পড়াকালীন এত ডিসকাসে তো পড়া যায় না, এটা সম্ভব না। হ্যাঁ, সিলেবাসের একটা চাপ থাকে সেটা। যাই হোক, ঠিক আছে, বাদ দাও। তাহলে কি হচ্ছে, ফাইনাইট সেট ইনফাইনাইট সেট। ঠিক আছে, ফাইনাইট সেটেরও পাওয়ার সেট হতে পারে, ইনফাইনাইট সেটেরও পাওয়ার সেট হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে পাওয়ার সেট হলো। এরপরে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট কি ছিল? অলরেডি কথা বলা হয়ে গেছে কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আমার। এ ক্রস বি টাইপের এলিমেন্ট,
যেখানে এটাও একটা নন এমটি সেট, এটাও নন এমটি সেট, দুটো নন এমটি সেট হতে হবে। কার্টেসিয়ান প্রোডাক্ট হতে গেলে দুটো অবশ্যই নন এমটি সেট হতে হবে, আদারওয়াইজ একটা এমটি সেট আর একটা নন এমটি সেট কার্টেসিয়ান প্রোডাক্ট সম্ভব নয়, বা দুটো এমটি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট সম্ভব নয়। মানে এটা যদি কেউ লিখে ফেলে ভুলবশত বা ইন্টেনশনালি, এটা একদমই ভুল কথা, ঠিক আছে, বা কোথাও যদি লেখা থাকে তাহলে এটা একদমই ভুল কথা, এর কোনো মানে নেই। আচ্ছা, তাহলে এর মধ্যে কেমন টাইপের এলিমেন্ট থাকে? এক্স ক্রস এক্স কমা ওয়াই টাইপের, সাজ দ্যাট যেখানে এক্সটা কোথাকার এলিমেন্ট, এ এর এলিমেন্ট, অ্যান্ড ওয়াইটা বি এর এলিমেন্ট, ঠিক আছে। এই হচ্ছে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা এ ক্রস বি মানে কি বি ক্রস এ হবে তাহলে? না এ ক্রস বি মানে কি বি ক্রস হবে? নট না, নয় নয়, কারণ বি ক্রস এ মানে কি? বি ক্রস এ মানে বি ক্রস এ মানে ওয়াই কমা এক্স, সাজ দ্যাট যেখানে ওয়াই, এটা হচ্ছে এক্সটা এর এলিমেন্ট আর ওয়াইটা বি এর এলিমেন্ট। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ কখন হতে পারে? সেটা তো আমাদের যদি এ আর বি সমান হয় তাহলে তবেই পসিবল, আদারওয়াইজ পসিবল নয়, ঠিক আছে না। ফর এক্সাম্পল আমরা যদি এ সেটকে ধরি এ বি সি, আর বি সেটকে ধরছে হচ্ছে 1 2, ঠিক আছে, তাহলে এ ক্রস বি সমান কত হবে? এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু। আর এদিকে তোমার বি ক্রস এ যদি লিখি তাহলে কি লিখবো? 1 এ 1 বি 1 সি 2 এ 2 বি 2 সি, ঠিক আছে, 2 এ 2 বি 2 সি। তাহলে এটা হচ্ছে তোমার, তাহলে দেখো ইকুয়াল নয়, দেখে বুঝতে পারছি ইকুয়াল নয়, কিন্তু যদি সমান সমান হয় এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে সমান হতে পারে, আদারওয়াইজ সমান। ইন জেনারেলি এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস, ঠিক আছে। ইভেন সাবসেটও নয়, মানে কোনো কানেকশানই নেই তাদের মধ্যে, ঠিক আছে। এবার দেখো আমাদের কিছু সেটের কিছু অপারেশন ছিল, কি কি অপারেশন ছিল? ইউনিয়ন, ইন্টারসেকশন, ওটা বাদ দে না, কি রাখো না, পরে দেখবে। দেখি দেখি, আচ্ছা ওগুলো ওগুলো সব আসছে, দাঁড়া, সব হচ্ছে, সব কথা হচ্ছে। আচ্ছা আমি বেসিক যেগুলো ছিল মানে সেগুলো আগে ভরি, তারপরে এক্সট্রাগুলো দিচ্ছি। আচ্ছা দেখো কি কি ছিল? ইউনিয়ন, ইউনিয়নকে ডিনোট করতাম কি দিয়ে? এরকম হবে, ইন্টারসেকশন, মাইনাস অপারেশন ছিল একটা, ঠিক আছে, কমপ্লিমেন্ট ছিল, আর কি কি ছিল? ডেল অপারেটর ছিল, অপারেটর কি কি? আরে সি অর ড্যাশ দুটোই তো, সি অর ড্যাশ দুটোই ইউজ করা যেতে পারতো, সি অর ড্যাশ দুটোই দেওয়া যেতে পারতো। ডেল ছিল, এগুলো অপারেশন ছিল। ডেলটা সে ডেলটা কি ছিল? এ ডেল বি সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, ঠিক আছে। সে আসছি আপাতত ইউনিয়নে আসি। ইউনিয়ন কি বলছে? এ ইউনিয়ন বি, এ আর বি দুটো সেট, তাহলে এ ইউনিয়ন বি মানে কি বলছে? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তার মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে এক্সটা এতে থাক বা বিতে থাক, এক্সটা এ ইউনিয়ন বিতে থাকবে, ঠিক আছে। আর এর যদি ছবি আঁকি তাহলে কেমন হবে? ভেন ডায়াগ্রাম যেটা বলে, এটা এ এটা বি, তাহলে এ ইউনিয়ন বি মানে এই পুরো এরিয়াটা, ঠিক আছে। এর ওপরে দেখো আমার কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, এক্সাম্পল দিতে হবে? দরকার নেই তো, সবার দরকার নেই। আচ্ছা তাহলে এর উপরে দেখো কিছু কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, কি কি? এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ হয়, ঠিক আছে। এটা কি বলে? কমিউটেটিভ প্রপার্টি। কি বলা হয়? তারপরে 2 নম্বর, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা হয়। এটাই কি বলে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 3 নম্বর, এ ইউনিয়ন এ সমান কি হয়? এ, ঠিক আছে। 4 নম্বর,
এ ইউনিয়ন ফাই সমান কত হবে? এ এই এ হবে এ হবে তো। ফাই মানে তো কিছু নেই এর সঙ্গে, তাহলে এক্সট্রা আমি এ ইউনিয়ন বি করছি মানে কি এর যা আছে, এর যা এলিমেন্ট আছে তার সঙ্গে বি এর এলিমেন্টগুলো জুড়ে দিচ্ছি একসঙ্গে। তো ফাইয়ের মধ্যে কিছু নেই, তাহলে জোড়ার কিছু নেই, তো অসুবিধা কি আছে, এই পড়ে থাকবে। আচ্ছা, আর একটা কথা আমার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। হ্যাঁ, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, বাংলা বলে সার্বিক সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট কাকে বলে? মানে না, ইউনিভার্সাল ব্যাপারটা না সত্যি মানে পুরো ভ্যারি করে। ঠিক আছে, আমি মানে ইউনিভার্সাল সেটের ডেফিনেশন যদি দিতে হয় তাহলে কেমন দেবো, যে সেটগুলো মানে এ বি সি ডি চারটে সেট নিয়ে কাজ করছি কথার কথা। তো ইউনিভার্সাল সেট হচ্ছে এমন একটা সেট যে সেটটা এ সেট বি সেট সি সেট ডি সেট সমস্ত সেটকে কন্টেন করে থাকবে। এবার তারপরে ইউনিভার্সাল সেটটা তার থেকে কতটা বড় হলো ডাজেন্ট ম্যাটার, মেবি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি এটাই ইউনিভার্সাল সেট হয়ে যেতে পারে। মানে ইউনিভার্সাল সেটটা হচ্ছে এমন একটা সেট যে সেটটা ওর যে কটা সেট নিয়ে আমরা কাজ করছি সেই সমস্ত সেটকে কন্টেন করে থাকবে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল ধরো তুমি কলকাতার বাইরে যাওনি এখন পর্যন্ত, কথার কথা, তাহলে তোমার কাছে ইউনিভার্সাল সেট কে? এই কলকাতার এই এরিয়াটুকু। এবার দেখা গেলো এখানে কেউ আছে যে গোটা ওয়েস্ট বেঙ্গলের এদিক ওদিক ঘুরেছে। ঠিক আছে, তাহলে তার রেসপেক্টিভ ইউনিভার্সাল সেট কি? ওয়েস্ট বেঙ্গলটা। এবার দেখা গেলো কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেছে, তাহলে তার রেসপেক্টিভ ইউনিভার্সাল সেট ইন্ডিয়াটা। এবার দেখা গেলো ইন্ডিয়ার বাইরেও গেছে কেউ একজন, তাহলে এবার গোটা ওয়ার্ল্ডটা হলো। এবার দেখা গেলো কেউ একজন গেছে চাঁদে গেছে, তাহলে এবার আমাদের কি হলো, সৌরজগৎটা হলো। এবার দেখা গেলো কেউ সৌরজগৎ এখনো যায়নি যদিও, ঠিক আছে, এবার দেখা গেলো কেউ সৌরজগতের বাইরেও গেছে, তাহলে কি আমাদের আকাশ ছায়াপথ হবে। এর সাথে দেখা গেলো তারও বাইরে গেছে, তাহলে গ্যালাক্সি। হ্যাঁ, এরকম করতে করতে দেখো মানে তোমার মানে যে জিনিসটা নিয়ে কাজ করছি বা যতদূর পর্যন্ত কাজ করছি তার রেসপেক্টে ইউনিভার্সাল ব্যাপারটা চেঞ্জ হচ্ছে পরপর। তাহলে ইউনিভার্সাল সেট যে অলওয়েজ ফিক্সড বা ইউনিক এটা কখনোই বলতে পারবো না। যদি এটা কোশ্চেন থাকে যে ইজ ইউনিভার্সাল সেট ইউনিক, অ্যান্সার কি নো, ইউনিভার্সাল সেট ইউনিক নয়, কারণ সেটা আমি চেঞ্জ করতেও পারি চাইলে। আমাকে যদি বলা থাকে যে এর রেসপেক্টে করছি, তার মানে ওই এরিয়ার ভেতরে আমাকে কাজ করতে হবে, তার বাইরে যেতে পারবো না আমি। ক্লিয়ার? তাহলে ইউনিভার্সাল সেটকে সাধারণত কী দিয়ে ডিনোট করা হয়? এস বা ইউ দিয়ে। ঠিক আছে, এস বা ইউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে 5 নম্বর এ ইউনিয়ন এস সমান কত হবে? তাহলে এস হবে। ঠিক আছে, মানে এর যতগুলো এলিমেন্ট তার সঙ্গে এস এর এলিমেন্ট, এটা তো এস এর মধ্যে সাবসেট অ্যাকচুয়ালি। 6 নম্বর এ সাবসেট এস হবে। 7 নম্বর এ সাবসেট এ ইউনিয়ন বি হবে। 8 নম্বর বি সাবসেট এ ইউনিয়ন বি হবে। আর কি দেবো? আচ্ছা, 9 নম্বর এ ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইফ অ্যান্ড অনলি ইফ বি সাবসেট অফ এ। একটাতেই ঝামেলা শেষ। বি সাবসেট অফ এ মানে তো বি ইকুয়ালস টু এ হতে পারে বা বি ইকুয়ালস টু ফাইও হতে পারে, অনেকগুলো কেস আসছে। এটা মানে কি বি সাবসেট অফ এ, এটার মানে কি? এটার মানে হচ্ছে আইদার এ ইকুয়ালস টু বি অর বি ইকুয়ালস টু ফাই অর বি প্রপার সাবসেট অফ এ। ঠিক আছে, তাহলে এই যে ডেফিনেশনটা বা জিনিসটা লিখলাম, এখান থেকে আমরা কী কী লিখতে পারি? এ ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইফ অ্যান্ড অনলি ইফ আইদার এ ইকুয়ালস টু বি হতে হবে অর বি ইকুয়ালস টু ফাইভ হতে হবে অর আরেকটা কী হতে পারে? বি প্রপার সাবসেট অফ এ হতে পারে। ঠিক আছে, বাকি হলো লিখবে এটা লিখে রাখো। ইন্টারসেকশন আসেনি তো, এখন ইউনিয়ন করছে, এখন সব ইউনিয়নে চলছে। এই প্রপার্টিগুলো টুকটুক করে লিখে নাও, অসুবিধা নেই, প্র্যাকটিস হবে অবশ্য, কী আছে।
আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি ইউনিয়ন। ইন্টারসেকশন দেখা যাক, ইন্টারসেকশন কি বলছে। ইন্টারসেকশন কি দিয়ে ডিনোট করে? এ ইন্টারসেকশন বি এরকম টাইপের। এটাকে কি লেখা হবে? এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। মানে দুটোর মধ্যেই থাকতে হবে, এ এবং বি দুটোর মধ্যে থাকতে হবে, তবে কেমন মধ্যে থাকবে? এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকবে। এটা ছবি যদি আঁকি তাহলে কেমন হবে? এটা এ, এটা বি, দিস ইজ এ এন্ড দিস ইজ বি। তাহলে এটা হচ্ছে কি? এ ইন্টারসেকশন বি, কমন প্লেসটা, তাই না? প্রপার্টি কি কি আছে দেখা যাক। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ হবে কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি। 2 নম্বর, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, ইন্টারসেকশন দিয়ে করছে আবার। ঠিক আছে। 3 নম্বর, আচ্ছা এ আচ্ছা এ ইন্টারসেকশন এ সমান এ হবে। 4 নম্বর, এ ইন্টারসেকশন ফাই সমান কত হবে? ফাই হবে। যার সঙ্গে কেউ নেই তার সঙ্গে, যার কিছু নেই তার সঙ্গে যদি তোমার মেলাতে যাও আমার কি কি আছে, আর তার সঙ্গে যদি ইন্টারসেকশন করে কি পাবো? কিছু পাবো না। 5 নম্বর, এ ইন্টারসেকশন এস সমান এ, তাই না? তার কারণ কি? তার কারণ হচ্ছে এ সাবসেট এস হয় যেহেতু। 6 নম্বর, এ ইন্টারসেকশন বি সাবসেট এ হবে, ঠিক আছে। 7 নম্বর, এ ইন্টারসেকশন বি সাবসেট বি হবে, ঠিক আছে। 8 নম্বর, আচ্ছা এ ইন্টারসেকশন বি সাবসেট এ ইউনিয়ন বি হবে তো নাকি? এবং আচ্ছা ঠিক আছে, এটা হবে। হ্যাঁ, উল্টোটা হতে পারে, কখন হবে সেটাই জিজ্ঞেস করবে এখন। বলছি 9 নম্বর, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইফ অ্যান্ড অনলি ইফ। হ্যাঁ, ওই সাবজেক্টটা কি সাবজেক্টটা ভালো করে ভেবে বল। না না না, এ নট ইজ ইকুয়াল টু বি, তাই একদমই মিল নেই, ডিসজয়েন্ট সে। ভালো করে ভাব। আর সাবসেট হবে, সাবসেট হবে। এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি কখন ইকুয়াল হবে, মানে সেম হবে? একমাত্র ইকুয়াল হলে আর সাবসেট অফ এ, না না না, আমি ইকুয়াল হলে কি হবে? ইকুয়াল হলে মানে কেন হবে? a equals to b একদমই তাই। আর এ ইকুয়ালস টু বি ছাড়া এটা কখনোই সম্ভব নয়। সাবজেক্ট হলেও হবে না। সাবজেক্ট হলেও হবে না। না আমি ডিসজয়েন্ট সেটা কেন হবে না? ডিসজয়েন্ট সেটে আস্তে 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 এটা ডিসজয়েন্ট সেট, আর ডিসজয়েন্ট সেটের a মিড বি ইন্টারসেকশন তো ফাই হয়ে যাবে। এটা ফাই হবে, এটা সব বি হবে। হ্যাঁ তাহলে বুঝেছি ঠিক আছে, ইকুয়াল বি। ঠিক আছে, তার মানে এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি দুটো ইকুয়াল হবে তখনই যদি এ ইকুয়ালস টু বি হয়, আদারওয়াইজ এটা হবে না। ঠিক আছে, তারপরে 10 নম্বর, আচ্ছা এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এ কখন হবে? যখন বি টা এর সাবসেট, না সরি উল্টো বললাম, এটা বি সাবসেট। হ্যাঁ, ইফ অ্যান্ড অনলি ইফ যদি এ সাবসেট বি হয়। বি সাবসেট এ হলে কিন্তু হবে না। এখানে ইউনিয়নের ক্ষেত্রে কি ছিল? ইউনিয়ন ক্ষেত্রে বি সাবজেক্ট এ হচ্ছিল, এখন এ সাবজেক্ট বি হতে হবে। ঠিক আছে না? এটা বোঝা যাচ্ছে তো? না বোঝা গেলে বলো। বোঝা যাচ্ছে মানে ছবিটা বুঝতে পারছো তো? হ্যাঁ। 9 নম্বর, আর কি লিখেছিলাম? 10, 11, আর কিছু আছে? আর কি আছে? আর কিছু নাই। আচ্ছা এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, এটার মানে কি? এটার মানে হচ্ছে এ অ্যান্ড বি, এটা অ্যাকচুয়ালি প্রপার্টির মধ্যে পড়ে না, এমনি একটা, এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট। ঠিক আছে? প্রপার্টি এর মধ্যে আছে, লিখতে হবে, কিছু নেই। লিখতে হবে।
আচ্ছা 10 নম্বর 11 নম্বর এ ইউনিয়ন বি সাবসেট এ ইন্টারসেকশন বি, এটা কি পসিবল? দেখি না উল্টোটা বলি ওইটাই তো হবে equal বাট এটা তো উল্টোটা তো পসিবল, হ্যাঁ। এটা কখন পসিবল? এটা কখন পসিবল? ওই তো ইকুয়ালটাই হবে Equal আর হবে। কোনো হবে নাকি ইকুয়াল হলেই হবে হ্যাঁ ইকুয়াল হলে হয়ে যাবে। বি ইকুয়াল টু 5 বি ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 5 দিলে কত হবে? এদিকে এ হবে, এদিকে 5 হয়ে যাবে। তাহলে No, equal to equal. হবে না এই হচ্ছে না ইকুয়াল টু ছাড়া হবে না। হ্যাঁ ইফ এটা ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু বি। আচ্ছা প্রপার সাবসেট কি হতে পারে? এ ইউনিয়ন বি প্রপার সাবসেট এ ইউনিয়ন ইন্টারসেকশন বি, সম্ভব না। এটা কি নট পসিবল। এটা কখনোই পসিবল নয়। এটা এটা অ্যাকচুয়ালি প্রপার্টির মধ্যে ফেলা ভুল, এটা এমনি স্টার দিয়ে লিখে রাখো। ঠিক আছে লিখে রাখো, বইও পাবে না এগুলো, এত প্রপার্টি বইও লেখা নেই। এখানে ঢুকে যাবে, তো বাড়ি থেকে তুই অঙ্ক করে আন। আচ্ছা ইউনিয়ন ইন্টারসেকশন হলো। আচ্ছা আর একটা প্রপার্টি, আর কিছু প্রপার্টি মিস চলে গেল। অ্যাবজর্পটিভ প্রপার্টি বলে যেটাকে। এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা সমান কত হবে? এদিকে এদিকে, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান কত হবে? এই ইউনিয়ন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ও এই ইউনিয়ন এ এ ইন্টারসেকশন বি, আচ্ছা বলছি ওটা বলি। হ্যাঁ এ ইন্টারসেকশন আমি বলছি ও না, এ ইউনিয়ন শুধু এ হবে একদমই তাই, শুধু এ হবে। শুধু এ হবে না না ইন্টারসেকশন আর এই তো এটা এ এটা বি, এটা এ এটা বি, এ ইন্টারসেকশন বি মানে কোনটা? এটা তার সঙ্গে এ এর ইউনিয়ন, তাহলে কি হচ্ছে? এটা এটাও এ হবে, এটা এ হবে, যেটা এ হবে। এটা এ হবে। ভাবো এ ইউনিয়ন বি মানে কি? এই টোটালটা তার সঙ্গে এ সেটের ইন্টারসেকশন, তাহলে কোন জায়গাটা দাঁড়াচ্ছে? এই দুটোকে বলা হয় অ্যাবজর্পটিভ প্রপার্টি। এ বি এস ওয়ার পিটিআই বি আচ্ছা অ্যাবজর্পটিভ প্রপার্টি। নাই নাই নেই, এটা আলাদা প্রপার্টি হ্যাঁ এ বি এস ওয়ার পিটিআই বি অ্যাবজর্পটিভ প্রপার্টি। টাইম হয়ে গেছে না আর একটু বাকি আছে। দেখো পিছে ঠিক আছে অ্যাবজর্পটিভ প্রপার্টি। আরও কিছু কিছু প্রপার্টি মিস গেছে। এ ইউনিয়ন এ বি ইন্টারসেকশন সি, এটা সমান কি হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আর একটা আছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, সরি বি ইউনিয়ন সি, এটা সমান কি লিখতে পারি? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, এই দুটো কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। হ্যাঁ এইটা ফর্মুলা তো ইকুয়ালটা উপরটা এই ট্যাবেল এটা, হ্যাঁ এটা এইটা অ্যাপ্লাই করলে এটা ইয়ে আসবে। এই দুটো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে।
এরপর হচ্ছে ডিফারেন্স অফ টু সেটস। সেটা কি দিয়ে ডিনোট করে? মাইনাস দিয়ে, মানে এ মাইনাস বি। এটা মানে কি? এটা মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যে এলিমেন্টগুলো এ সেটের এলিমেন্ট অ্যান্ড এক্স নট বিলংস টু বি, বি এর এলিমেন্ট নয়, এর এলিমেন্ট বাট বি এর এলিমেন্ট নয়। ঠিক আছে, তাহলে এক্সাম্পল যদি দেখি, এ সেট হয় 1 2 3, বি সেট হচ্ছে 3 4 5, তাহলে এ মাইনাস বি সমান কত হবে? 1 2 না, এরকম 1 2 -4 -5। না এটা না হয় না না বি এলিমেন্ট না তো মাইনাস এর মধ্যেই এটা নয়, ঠিক আছে, মানে এরকম ব্যাপার না যে মাইনাস করছে মানে -4 এরকম হয়ে গেল, ওরকম নয়। ঠিক আছে, মানে এ সেটের সেই সমস্ত এলিমেন্ট, এ সেটের সেই সমস্ত এলিমেন্ট যে এলিমেন্টগুলো বি এর নয় সেগুলোই। ঠিক আছে, ক্লিয়ার? মানে এটা বোঝাতে গেলে বুঝাতো নাকি, না এক্সাম্পল দেবো? না বুঝে গেছি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি কে এর প্রপার্টি কি কি? এ মাইনাস বি কে কীভাবে লেখা যেতে পারে? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যদিও বা কমপ্লিমেন্ট এখনো বলা হয়নি। ঠিক আছে, যাই হোক তাও লিখে দিচ্ছি বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্টটা কি? এ সি অর এ ড্যাশ, এটা মানে কি কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট মানে কি? এক্স, সেই সমস্ত এক্স যেগুলো এক্স বিলংস টু এস অ্যান্ড এক্স নট বিলংস টু এ, এর এলিমেন্ট নয় বাট এস এর এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা যদি ছবি আঁকি, এটা হচ্ছে যদি এস হয় ইউনিভার্সাল সেট, এটা সামথিং এ, তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা? বাইরেটা এ কমপ্লিমেন্ট হচ্ছে এই বাইরের জায়গাটা। এ ড্যাশ, এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর এ মাইনাস বি এর ছবিটা কেমন হবে? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি কোনটা? এই জায়গাটা। আস্তে আস্তে, গল্প করিস না। এটা হচ্ছে এ মাইনাস বি। এর মধ্যে কোনটা? এটা কি ছবি হয়তো লিখছে, লিখতাম যা ইচ্ছা দরকার তাহলে লিখছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এ মাইনাস বি হলো। এবার দেখো, তাহলে একটা জিনিস বলো তো, কি এ মাইনাস বি আর বি মাইনাস এ দুটো কি সমান? না না আর বি মাইনাস এ সমান নয় তো, দুটো একদম ডিসজয়েন্ট সেট তাহলে কখন সমান হবে? যখন ইকুয়াল হবে না, যখন ইকুয়াল হলে হ্যাঁ ইকুয়াল হলেও হবে Equal এটা হলো সমান হবে। কোনদিন হবে না হবে না কেন হবে না? দুটো ফাইভ হবে। হাই Five ইকুয়াল is ফাইভ ইকুয়াল হলে তো হবেই, হবেই 5:5। ফাইভ ফাইভ এক নম্বর কথা। ঠিক আছে, আর ইকুয়াল ছাড়ার কোনো অপশন আছে কি? যেটা আমরা বলছি ভাবো ভাবো। কোনো কমন নেই, হবেই না ডিসজয়েন্ট যদি হয় মানে দুটো কোনো কমন নেই। ডিসজয়েন্ট হলে হবে ডিসজয়েন্ট হলে হবে হ্যাঁ, ডিসজয়েন্ট হলে হয়ে যাবে, সেটা তখন ফাইভ যাবে। ফাই আসবে না তো মাইনাস করলেও যা হবে আর কি ডিসজয়েন্ট হলে, হবে হবে তো দুটো দুজনের কোনো কমন নেই মাইনাস ডিসজয়েন্ট কমন সেট। নেই আর ডিসজয়েন্ট মানে তো 5 সেই দেখি না, হ্যাঁ সরি, ডিসজয়েন্ট মানে 5 নয়। না মিট তো করছে হ্যাঁ, মানে তাহলে এটা এটা কখন হবে? এটা হবে যদি ইফ অ্যান্ড অনলি ইফ আইদার এ ইকুয়ালস টু বি হতে পারে और অর ए नॉट इज ना ये ए और এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5। फाइव না हां না হ্যাঁ ভালো করে ভেবে অ্যান্সার দে। কি
আচ্ছা একটা জিনিস ভালো করে বল যে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তাহলে এ মাইনাস বি সমান কত হয়? এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়, আদার্স সেটা বাইরের সেটটা এ মাইনাস বি যদি ফাই হয় তাহলে এ ইন্টারসেকশন বি সমান কত হবে? শুধু এ হবে এ হবে তো, এ হবে। আর বি মাইনাস এ সমান কত হবে? বি হবে। মানে ওইটা তো হবেই না, একমাত্র এ তাহলে এইটা হোল্ড করলে এটা হলে তো হচ্ছেই, এ মাইনাস বি হলে এ ইকুয়াল টু বি হলে ফাই ইকুয়াল টু ফাই কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটাকে দিব তো বলতে পারবো? বলা যাবে না, বোঝা গেল? তার মানে এটা শুধুমাত্র এটা তখনই হেল্প করবে যদি এ ইকুয়াল টু বি হয়। বোঝা গেল? আর এটাও লিখে দাও, ইফ এত তাহলে দেন and ইভেন আমি অনেক এইসব জিনিসে অনেক অনেক প্রবলেমই করিয়ে দিচ্ছে, আমি এগুলোই প্রবলেমের মধ্যে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার হলে সব অ্যানসার পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা আর একটা কি ভাবছিলাম, আচ্ছা এ মাইনাস বি ইকুয়ালস টু ফাই ইফ অ্যান্ড অনলি ইফ যদি a minus b equal to 5 এটা কখন হবে? এ ইকুয়াল টু লেখা এ সাবসেট হবে, এ সাবসেট হবে এ সাবসেট বি, এ সাবসেট বি হলে হবে তো, এটা মানে তো এই কষ্ট বি হতে পারে, তাই না? এই কষ্ট বি হলে তো ফাই, আর নাহলে এর থেকে বিটা বড় হতে পারে। দেখো না, এই তো এটা এ এটা বি, ঠিক আছে? মানে ঘটনাটা কি বলতো কি, এই যে মাইনাসের ব্যাপারটা না, আমি এক্সাম্পলটা না দিলে হচ্ছে না, এরপরে আর কোনো প্রবলেমই হবে না এক্সাম্পলটার পর। ব্যাপারটা কীরকম হচ্ছে বলতো, মাইনাসের ব্যাপারটা, দুটো বন্ধু ক্রিকেট খেলতো, এর কাছে এ বল কিনেছে, ও ব্যাট কিনেছে, দুজনে চাঁদা দিয়ে উইকেট কিনেছে, এরকম টাইপের হয়েছে, ঠিক আছে? দুজনের মধ্যে ঝামেলা হলে কী হবে, তোর সঙ্গে খেলবো না, ঠিক আছে? এর খেলবে না যখন, তখন নিজের জিনিস নিজের গায়ে থাকবে। কমন জিনিসটা কোথায় যাবে? উইকেটটা কমন জিনিসটা উইকেটটা কমন জিনিস, ওটাও রাগ করে তুমি বলবে আমি নেবো না, ও বলবে আমি নেবো না, ঠিক আছে? তাহলে তুমি যখন উইকেটটা নিচ্ছ না, তার মানে তুমি কি করছো, তুমি সেই সব জিনিস রাখার চেষ্টা করবে যেগুলো শুধু তোমার, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি মানে কি, এ আর বি দুটো বন্ধু ছিল, হ্যাঁ ফোনটা রাখ, এ আর বি দুটো ফোন ছিল, সরি এআরবি ফোন ছিল না, বন্ধু ছিল, ঠিক আছে? এআরবি দুটো বন্ধু ছিল, তো এবার এ মাইনাস বি করছে মানে কি, তার মানে এর জায়গা থেকে বিকে বাদ দিয়ে দিচ্ছি, মানে এ বলছে আমার জায়গা থেকে তুই চল যা, মানে তোর যা যা জিনিস আছে সব নিয়ে চল যা, কমন জিনিসও রাখবো না আমি, ঠিক আছে? এবার ভাবো যে এ মাইনাস বি ইকুয়াল টু ফাই, তাহলে এ থেকে বিকে বাদ দিলাম, পুরোপুরি ফাই হয়ে গেল, তার মানে কি কিছু ছিল না, এর নিজস্ব বলে কিছুই ছিল না, তার মানে কি, তাহলে নিশ্চয়ই এটা পুরোপুরি বি এর উপরে ঢুকেছিল, তার মানে এ সাবজেক্ট বি হবে, তার মানে বুঝা গেল?
সেম ভাবে বি মাইনাস এ ইকুয়াল টু 5 হলে কি হবে? একই কাণ্ড, বি সাবজেক্ট এ হবে। ঠিক আছে, আর কিছু নেই। ঠিক আছে, লিখে নাও টুক করে। আচ্ছা 4 নম্বর, এ মাইনাস 5 সমান এ হবে তো? 5 মানে যার কাছে কিছু নেই, তো এ থেকে সেটা বাদ দিতাম না, কিছু বাদ দেওয়ার কিছু নেই। 5 নম্বর, 5 মাইনাস এ সমান 5 অবভিয়াসলি। যার কাছে কিচ্ছু নেই সেখান থেকে আরো তো আমি ধার করতে চাইছি, তো কিছু পাবো? কিছুই পাবো না। 6, এ মাইনাস এস সমান, এ মাইনাস এস সমান এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট 5, কারণ কি এ সাবসেট এস হয়তো। 7 নম্বর, এস মাইনাস এ সমান এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর আরেকটা 8, এস মাইনাস এ, এটা ইন্টারসেকশন এ সমান 5 হবে তো? কোনো কমন প্লেস থাকবে কি? এ কমপ্লিমেন্ট আর এ কমন প্লেস কি? কিছু নেই। তার মানে এটা মানেই হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন এ ইকুয়ালস টু 5। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 9 নম্বর, 5 কমপ্লিমেন্ট সমান এস এস, আর 10 নম্বর, এস কমপ্লিমেন্ট সমান 5। ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট, তাহলে ওটা টোটালটাতে বাদ দিয়ে দেবো, মানে এস মাইনাস এস করবো, তো তাহলে এস মাইনাস এস সমান কত? 5। ঠিক আছে না, আর কিছু নেই। হ্যাঁ, এবার হচ্ছে এটা সিমেট্রিক। হয়েছে লেখা আছে তাড়াতাড়ি। এ ড্যাশ ইউনিয়ন এ, ওটা লিখিনি? আচ্ছা লিখিনি। 11, এ ড্যাশ ইউনিয়ন এ সমান এস হবে। ইন্টারসেকশনটা 5 লিখেছিলাম। হ্যাঁ, ডি ময়ভার্স, হ্যাঁ ডি ময়ভার্স থিওরেম আছে। 12, এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, এখানে জায়গা হচ্ছে না, এই সাইডে লিখছি। ডি মর্গানস, ময়ভার্স দুটোই আছে, ডি মর্গানস আর ডি ময়ভার্স। ঠিক আছে, ডি ময়ভার্স হচ্ছে, এটা ডি মর্গানস, ডি ময়ভার্স হচ্ছে কমপ্লেক্স নাম্বার। cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, তাহলে এখান থেকে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটা কমপ্লেক্স নাম্বার ছিল। ডি ময়ভার্স, এটা হচ্ছে ডি মর্গানস। কি বলছে ডি মর্গানস? 12, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আর একটা, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে উল্টা দেবে, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন। ঠিক আছে, আচ্ছা 6:32 না 6:25 গো? 6:32, 6:32। হ্যাঁ আচ্ছা দেখো, ঠিক আছে। আর একটা কি ছিল? এ ডেল বি, এটা বলা যায়, এটা ডিফাইন কি ছিল? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, মানে এটাকে লেখা হয় কি এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, আচ্ছা তাহলে এ ডেল বি কি ছিল? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, বা এ মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস বি, মানে একই ব্যাপার। ছবি যদি আঁকি তাহলে কি পাবো? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা এ এটা বি। তাহলে এ মাইনাস বি মানে কোন জায়গাটা? এই জায়গাটা।
বি মাইনাস এ কোন জায়গাটা? এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তার মানে কি এই জায়গাটা ইউনিয়ন এই জায়গাটা, তাহলে এই দুটো মিলে একসঙ্গে কি তৈরি হচ্ছে? এ ডেল বি। ঠিক আছে, আর আবার দেখো এটা সেম ভাবে ডিফাইন করতে পারি, কেমন হবে? এ এটা বি, এ ইউনিয়ন বি মানে এই টোটালটা, এ ইন্টারসেকশন বি মানে মাঝেরটা, তাহলে এ ইউনিয়ন বি থেকে এইটুকু বাদ দেওয়া মানে কি? তার মানে আলটিমেটলি এই জায়গাটাই। এই জায়গাটাই হচ্ছে। ঠিক আছে, এর প্রপার্টিগুলো কি ছিল? এ ডেল বি ইকুয়ালস টু বি ডেল এ হবে 1 নম্বর। 2 নম্বর, এ ডেল এ সমান কত হবে ভেবে বলো? আচ্ছা এটা তো তোমার কমিউটেটিভ প্রপার্টি, সিমেট্রিক অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও স্যাটিসফাই করে। এ ডেল বি ডেল সি 3 নম্বর। আচ্ছা এ ডেল এ সমান কত? এ ডেল এ সমান এ ডেল এ কত হবে? ফাইভ। এই ভালো করে ভাব, এ মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস এ, তাহলে 5 ইউনিয়ন 5, তার মানে হ্যাঁ তো তুই বললি তো কোন 4 নম্বর। আচ্ছা তাহলে এ ডেল ফাই সমান এ মাইনাস ফাই সমান এ, আর ফাই মাইনাস এ সমান, তাহলে ফাই এবার এ ইউনিয়ন ফাই সমান এ। ঠিক আছে, আচ্ছা তারপরে 5 নম্বর, এ ডেল এস সমান এস কত? না বলছি বলছি না। 5 ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট। এই যে এ মাইনাস এস মানে তো 5, আর দিকে এ এস মাইনাস এ মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট। আচ্ছা 6 নম্বর, এ ডেল বি ইকুয়ালস টু 5 ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু ইউনিয়ন চলছে, হ্যাঁ এখানে যেহেতু মাঝখানে ইউনিয়ন আছে, তাহলে ইউনিয়ন হতে গেলে এই ইউনিয়নটা 5 হতে গেলে কি হতে হবে? এটাও 5, দুটোই 5 হতে হবে, তাহলে এটা 5 মানে এ সাবসেট বি, এটা বি সাবসেটে, তাহলে এ সাবসেট বি আবার বি সাবসেটে, মানে কি এ ইকুয়াল টু বি, তার মানে কি হচ্ছে এ ইকুয়াল টু বি হলে হবে। বোঝা গেল? তারপরে আর কি আছে? আর কিছু আর কিছু আর কিছু আচ্ছা দাঁড়াও, 7 নম্বর, এ ডেল বি সাবসেট এ ইউনিয়ন বি হবে তো নাকি? 8 নম্বর, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ডেল বি সমান কি হবে? ইন্টারসেকশন বি মানে কোনটা? মাঝখানেরটা, ভালো করে ভাবি, ইন্টারসেকশন আছে, এ ইন্টারসেকশন বি মানে কি এই জায়গাটা? ওই ভালো করে ভাব, তাহলে এটা কি হবে? এটা কত হবে? ও ইন্টারসেকশন শুধু এই ইন্টারসেকশন বি আছে, তার বন্ধ হবে চুপ, এ মাইনাস বি চুপ এ এইটা সেকশন বি সম্ভবত ইন্টারসেকশন বি হবে। এ ইউনিয়ন বি থেকে তো এ ইন্টারসেকশন বিটা
বাদই চলে যাচ্ছে। আরে বাদ দেওয়ার কিছু নেই তো, তুই অ্যাকশন 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 অ্যাকশন, এত কমপ্লিকেশনে যাবো কেন? এ ইন্টারসেকশন বি মানে কোন জায়গাটুকু? এই জায়গাটুকু, হ্যাঁ তাই তো? এ ডেল বি মানে কোন জায়গাটুকু? ওই বাইরেটা। যেটা বাইরের ওই ক্র্যাশ ক্র্যাশ করা আছে। ইন্টারসেকশন কি হবে? তাদের কমন প্লেস কি? ফাইন। ফাই, কিছু নেই তো। তাহলে এখানে যদি ইউনিয়ন দিতাম তাহলে কি হতো? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ডেল বি সমান কি হতো? এই ছাগল, এই জায়গাটার সঙ্গে এই বাদ বাকি জায়গার ইউনিয়ন নিচ্ছি, মানে টোটালটা তো কমন। তাহলে কত হতো? এ ইউনিয়ন বি হবে। আচ্ছা 10 নম্বর যদি এটা করি, এ ইন্টারসেকশন সরি এ ইউনিয়ন বি মাইনাস এ ডেল বি, তাহলে কি হবে? না বুঝতে পারলে ইন্টারসেকশন বি। হ্যাঁ ছবি এগুলো হবে। এই ইন্টারসেকশন বি হবে। ইন্টারসেকশন বি হবে না? বুঝতে পারছো না? এই মানে এই ইউনিয়ন বি পরে পুরোটা থেকে এ ডেল বি মানে এই intersection B হবে। ও এই ইন্টারসেকশন বি হবে। একদম তাই, এ ইন্টারসেকশন বি হবে। 11 নম্বর এ ইউনিয়ন বি। হ্যাঁ হ্যাঁ, কত কত অঙ্ক করে ফেলছি, তুই চিন্তা করছিস? হ্যাঁ হ্যাঁ, এটা কত হবে? আরে এ ডেল বিটা তো সাবসেট অফ এ ইউনিয়ন বি, এই তো এ ডেল বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। আর তার মানে ইন্টারসেকশন নিলে কি হবে? ছোটটা পাবো, ছোটটা কে? এ ডেল বি, তাহলে এ ডেল বি হবে। আর এমনিতেও ভাবো না, এ ইউনিয়ন বি মানে কি? এই পুরোটা। এ ডেল বি মানে এই জায়গাটা আর এই জায়গাটা, তাহলে ইন্টারসেকশন নিলে কি হবে? এটা আর এটাই পাবো, এ ডেল বি। এই মোটামুটি ঠিক আছে, মোটামুটি অপারেশন শেষ। আরও কিছু অল্প স্বল্প কথাবার্তা আছে, ঠিক আছে, সেটা পরের দিন ডিসকাস করব। এই থাক, কোশ্চেনগুলো যতটা হচ্ছে ট্রাই করে আসবে, ঠিক আছে।